হ্যালো স্টুডেন্টস, তোমাদের যাদের কুয়েটের রেজাল্ট খারাপ আসছে, মেরিট থেকে দূরে আসছে, ভাবছিলা যে মেরিটের অনেক কাছে থাকবে বা মেরিটের রেজাল্ট চলে আসবে। তো তাদের দূরে আসাতে তারা এখন নানা ধরনের চিন্তা ভাবনা করতেছো, মন খারাপ করে বসে আছো। বুয়েটে পরীক্ষা কয়েকদিন পরেই, অথচ বুয়েটের জন্য পড়াশোনাটা ওইভাবে করতে পারতেছো না। চুয়েটে আদৌ ভালো করতে পারবা কিনা বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করতেছো, বিভিন্ন বড় ভাই বড় আপুদেরকে জিজ্ঞেস করতেছো আদৌ কি হবে, অমুক তমুক হাবিজাবি। তো দেখো, বিষয়টা হচ্ছে পরীক্ষা খারাপ হইছে অনেক কারণে খারাপ হইতে পারে। প্রথম পরীক্ষা ছিল, অনেকে ট্রাভেলিং এর কারণে খারাপ করছো, অনেকে দেখা যাচ্ছে যেই প্যাটার্নে তুমি সলভ করছো সেই প্যাটার্নে আসলে কোশ্চেনটা সলভ করা যাইতো না। তো এরকম নানা কারণ থাকতে পারে। কিন্তু এখন যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে তুমি তোমার সময়টাকে এখন নষ্ট করতেছো। কুয়েটের আগে তুমি যতটুকু পড়ছিলা, কুয়েটের পরীক্ষা দিয়ে তুমি কিছু জিনিস জানতে পারছো, সেটাকে কাজে না লাগায় তুমি এখন কি করতেছো, তুমি আরো সময় নষ্ট করতেছো। এতে করে কি হবে? এতে করে তোমার চুয়েটে ধরো, মানে কুয়েটে যে রেজাল্টটা আসছে, চুয়েটে আরো খারাপ আসবে, বুয়েটে হয়তো বা প্রিলিই হবে না। এই বিষয়টা কিন্তু হবে, কারণ তুমি পড়াশোনা করতেছো না, তুমি আরো খারাপ করবা। তো যারা এখনো বিভিন্ন জায়গায় সার্চ টার্চ করতেছো, তোমাদের জন্য সহজ কথা, এইসব বাদ দিয়ে দাও। মোবাইল টোবাইল ঘাটাঘাটি বাদ দিয়ে, এইসব ভিডিও টিডিও দেখা বাদ দিয়ে, অ্যাটলিস্ট এই কয়টা দিন পড়ো। যাদের ইঞ্জিনিয়ারিং এর খুবই প্যাশন আছে অনেক ছোটবেলা থেকে, তাদের জন্য খুব বেশি দিন টাইম নেই। ওই 8 ফেব্রুয়ারি পর্যন্ত কিছু অপশন আছে তোমার হাতে খোলা। তারপরে হ্যাঁ, তারপরে তোমার আলাদা অপশন থাকবে, অনেক ভার্সিটি খোলা আছে। বাট যেহেতু তুমি রুয়েট কুয়েট চুয়েট বুয়েটের স্বপ্ন দেখছো, সেহেতু অ্যাটলিস্ট একটা ভার্সিটিতে যদি একটা ভালো সাবজেক্ট আসে, এটা খুব বড় ব্যাপার বা খুব ভালো ব্যাপার। তো বিভিন্ন জায়গায় এত জিজ্ঞাসা টিজ্ঞাসা করিও না, এতে করে তোমার সময় নষ্ট হচ্ছে। তোমার যে বন্ধুটা কুয়েটে ভালো সিরিয়াল করে তোমার ধুমায় পড়তেছে যে বুয়েটে এবার কোপাই দিবে, তুমি সেখানে তোমার হচ্ছে তার থেকেও কম পড়তেছো, অথচ তার থেকেও তোমার রেজাল্ট কিন্তু খারাপ আসছে, তোমাকে তার থেকেও বেশি পড়া উচিত। তো এটা একটু মাথায় রাখিও। তো শেষ অবধি তোমার রেজাল্টটা হয়তো বা সবাই দেখবে, বাট তোমার রেজাল্টটাকে ভালো করার জন্য এই যে একটা মোমেন্ট যেখানে তুমি নিজেকে ছেড়ে দিচ্ছ ধীরে ধীরে, এইটা একটু ধীরে ধীরে আবার ধরো। কুয়েটের যে ভুলগুলা করছো শিক্ষা নাও। রুয়েটের এক্সাম শেষ না হওয়া পর্যন্ত, বা সর্বশেষ এক্সাম শেষ না হওয়া পর্যন্ত, যেটা তোমার অ্যাম্বিশন, তার আগে কোনো ধরনের সিরিয়াল কিচ্ছু যায় আসে না। শেষ অবধি তুমি সাবজেক্ট পাবা যদি তুমি শেষ অবধি লড়াই করতে পারো। আর যদি এখনই প্রথম এক্সামেই হাল ছেড়ে দাও, তাহলে পরেরগুলা এর থেকে খারাপ হবে। ঠিক আছে? তো আশা রাখো ভালো হবে, এবং সময় নষ্ট করিও না। মোবাইল ডিভাইস থেকে যতটা পারো দূরে থাকো।